আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাইকে আকরায়ন পেয়েছে নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই বলে রাখতেছি আপনাদের সবাইকে ঈদ মোবারক। তো ভিডিও থামেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে এক এক করে আমার সব কোয়েল মারা গেছে, এখন একদম খাঁচা খালি হয়ে গেছে। এখন আমার কাছে একটা কোয়েলও নাই। দেখতেছেন যে খাঁচা পুরাই খালি হয়ে গেছে। এই খাঁচা ভরা ছিল আগে কোয়েল, তো টোটাল 12টা কোয়েল ছিল, পরে 2টা কোয়েল মারা যায়, 10টা কোয়েল পরে ডিম পারে। আর ডিম পাড়ার পরে 1-1.5 মাস পর দেখি এগুলার অসুখ লাগছে, আর আমি কোনোভাবেই বাঁচাইতে পারিনি। নিয়ে একবারে 8টা কোয়েল মারা গেছে, পরে 2টা কোয়েল বাইসে ছিল। কালকের ভিডিওতে হয়তো আপনাদের দেখাইছিলাম, ওই 2টা কোয়েলও মারা গেছে। তো ভিউয়ার্স আমার এখন একটা কোয়েলও নাই, পুরা খাঁচাটা খালি হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতেছেন খাঁচা হিসেবে পড়ে গেছে, খাঁচাটাও খালি হয়ে গেছে পুরাই একদম। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার হয়তো কোয়েল পাখি আনবো, ও আশা রাখতেছি খুব তাড়াতাড়ি হয়তো কোয়েল আনবো। তো সেই ভিডিও সামনে মাসের যে কোনো তারিখই আমি কোয়েল আনবো, খুব তাড়াতাড়ি কোয়েল এনে ফেলবো, কারণ কোয়েল পাখি আলহামদুলিল্লাহ খুব ভালোই ডিম দেয়। ওই 1-1.5 মাসে প্রচুর ডিম পাচ্ছে, 1.5 মাসে প্রচুর ডিম পাইছি আমি। তো এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল পাখির আপডেট, মানে আপডেট বলতে কোয়েল পাখি তো নেই এখন বর্তমানে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার 7টা বাচ্চাওয়ালা মা মুরগিটা আলহামদুলিল্লাহ এরা সুস্থ সবল আছে, দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো ভাবছিলাম যে সালাদা উঠাই দেওয়ার পর এদের সমস্যা হবে, এই মুরগির বাচ্চাগুলার মাথার তো কোনো সমস্যা নাই, ভাবছিলাম বাচ্চাগুলোর সমস্যা হবে, সালমোনিয়া রোগ হওয়ার একটা আশঙ্কায় ভুগতেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ 2 দিন যাওয়ার পরও কোনো সমস্যা হয়নি, আশা করি কোনো সমস্যা হবে না। তো মোটামুটি একটা সাইজে চলে আসছে, যেহেতু এখন 0 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বাচ্চা নাই। এই যে এদের সালমোনিয়া রোগের আশঙ্কা আছে, মানে একটু বেশি, মানে কাঠের ভুসি না দিলে সালমোনিয়া রোগ হবে এমন না। তো দেখি, তো এখন এদের 7 পিস বাচ্চা আছে, দেখি দেখি এরা কবে বড় হয়, আর এদের মা কবে আবার ডিম পারে। দেখতেছেন এরা আমার কাছে খাবার চাইতেছে, এদের খাবার দিলেই খালি হারামিরা ফালাই দেয়। তো এটা হচ্ছে বর্তমানে আমার বাচ্চাওয়ালা মুরগিদের আপডেট। আর এই পাশে দেখতেছেন হামিরগুলা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আশা করি আর 15-20 দিন পর আমি আরও 10-12টা ফার্মুরি বাচ্চা আনবো। মোটামুটি 1 মাস থেকে 1.5 মাসের বাচ্চা আনবো মিনিমাম, 10 থেকে 12 বা 8 পিস, 8-10 পিস বা 12 পিস এমন পরিমাণ আনবো। তো সে আপডেট পেতে অবশ্যই তো আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। তো দেখি কবে আনি, আশা করি 15-20 দিনের মধ্যে এনে ফেলবো ইনশাল্লাহ। তো বলেই ফেলেছি 15-20 দিনের মধ্যে আনবো, সর্বোচ্চ 25 দিন লাগতে পারে, এর মধ্যে এসে যাবে ইনশাল্লাহ। তো বিকজ দেখতেছেন ফার্মিরগুলা হয়তো এরা খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে, হয়তো আর 1.5 থেকে 2 মাস সর্বোচ্চ লাগবে, তারপর হয়তো ডিম পেড়ে দেবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ফার্মিরগুলার আপডেট। আর ভালো আপডেটের মধ্যে চিনাশের ভালো আপডেট হয়েছে কি, যে আস্তে আস্তে মনে হচ্ছে যে এরা সুস্থ হয়ে যাইতেছে, খাবার দাবার একলা খায় সবগুলাই, এরা খালি একটা খায় না, তাও ওই হাঁসটা মোটামুটি ভালোই চঞ্চল আছে, প্লাস অ্যাক্টিভিটি দেখে মনে হয় না যে কোনো অঙ্গনে অসুস্থ হাঁস। তো দেখি এরা কবে সুস্থ হয়। তো আপনার জানার উদ্দেশ্যে বললে আমার কোনো চিনাশ ছিল 14 পিস, পরে অসুখ হয়ে মরে এখন কমে হয়ে গেছে 7 পিস। তো খুবই খারাপ লাগছে। আর ওর মা, বিশেষ করে ওর মা প্রচুর কষ্ট পাইছে যে এতগুলা বাচ্চা মরে গেছে, এখন প্রচুর কষ্ট পাইছে ওর মা। আর যে সবচেয়ে বেশি ঘাড় বেঁকায় যে এই হাঁসটাও আলহামদুলিল্লাহ খায়। তো এটা অনেকটাই ভালো লাগছে যে এত ঘাড় বেঁকানোর পরও খায়, তার মানে এর একটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তা বাকিটাও আল্লাহর ইচ্ছা, আপনার সবাই দোয়া করবেন যাতে সবগুলা বাচ্চা সুস্থ হয়ে যায়। তো ভিডিও শেষ করার আগে সবাইকে আবারও বলে রাখতেছি ঈদ মুবারক। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।